রাজাপুখুরীর একটি ছোট গ্রামে থাকত একটি ছেলে, তার নাম রাহাত। রাহাত ছিল খুব শান্ত স্বভাবের এবং পরিশ্রমী। তার ছোট্ট পরিবারে ছিল শুধু বাবা আর মা। তাদের ঘর ছিল মাটির তৈরি, ছাউনি টিনের, কিন্তু সেই ঘরেই ছিল অফুরন্ত ভালোবাসা। রাহাতের বাবা করিম আলী ছিলেন একজন সাধারণ কৃষক। ভোর হলেই তিনি মাঠে চলে যেতেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সারাদিন কাজ করতেন শুধু সংসারের জন্য। রাহাতের মা আমিনা বেগম ঘরের সব কাজ সামলে ছেলেকে পড়াশোনায় সাহায্য করতেন। তিনি খুব বেশি পড়াশোনা জানতেন না, কিন্তু ছেলেকে মানুষ করার স্বপ্ন ছিল তার চোখে। রাহাত প্রতিদিন স্কুলে যেত। স্কুল থেকে ফিরে বাবার কাজে সাহায্য করত। কখনো গরুকে খাওয়াত, কখনো মাঠে পানি দিত। তারপর সন্ধ্যায় কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়তে বসত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, যেন গ্রামের সব ছেলে মেয়েকে পড়াতে পারে। একদিন হঠাৎ করেই করিম আলী অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। কিন্তু বিশ্রাম নিলে তো সংসার চলবে না। এই চিন্তায় মা খুব দুশ্চিন্তায় পড়লেন। রাহাত সব বুঝতে পারছিল। সেই সিদ্ধান্ত নিল, বাবার জায়গায় কিছু কাজ সে নিজেই করবে। পরদিন ভোরে রাহাত বাবার সঙ্গে মাঠে গেল। বাবা তাকে থামাতে চাইলেন, কিন্তু রাহাত বলল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করেছ, এবার আমি তোমার পাশে দাঁড়াব। বাবার চোখে পানি চলে এলো। কিছুদিন রাহাত পড়াশোনার পাশাপাশি মাঠেও কাজ করল। মা প্রতিদিন তার জন্য গরম ভাত আর ডাল নিয়ে মাঠে যেতেন। তিনজন একসাথে বসে খেতেন। কষ্ট ছিল, কিন্তু ভালোবাসা ছিল অনেক বেশি। একদিন স্কুলে শিক্ষক ঘোষণা দিলেন, মেধা পরীক্ষায় যে প্রথম হবে তাকে বৃত্তি দেওয়া হবে। রাহাত মন দিয়ে পড়তে লাগল। রাতে ক্লান্ত শরীর নিয়ে পড়া কঠিন ছিল, কিন্তু বাবা মায়ের মুখ মনে পড়লেই সে নতুন শক্তি পেত। পরীক্ষার ফল প্রকাশের দিন স্কুলে ভিড় লেগে গেল। প্রধান শিক্ষক নাম ঘোষণা করলেন, এই বছরের প্রথম স্থান অধিকার করেছে রাহাত করিম। সবাই হাততালি দিল। রাহাতের চোখ ভিজে উঠল আনন্দে। বাড়ি ফিরে সে খবরটি বাবা মাকে জানাল। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। সেই দিন তাদের ছোট্ট ঘরে ছিল উৎসবের আনন্দ। বৃত্তির টাকায় রাহাত আবার মন দিয়ে পড়াশোনা শুরু করল। ধীরে ধীরে তার বাবাও সুস্থ হয়ে উঠলেন। পরিবারের কষ্ট কিছুটা কমে গেল। বছর কয়েক পর রাহাত সত্যিই শিক্ষক হল। সেই নিজের গ্রামেই একটি ছোট স্কুলে পড়ানো শুরু করল। তার প্রথম বেতনের টাকা দিয়ে সে বাবার জন্য একটি নতুন লুঙ্গি আর মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনে আনল। বাবা মা আনন্দে কেঁদে ফেললেন। রাহাত বুঝেছিল, জীবনে বড় হওয়ার মানে শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, বাবা মায়ের স্বপ্নও পূরণ করা। তার ছোট্ট পরিবারই ছিল তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশীর্বাদ। এইভাবেই এক সাধারণ ছেলের জীবনে বাবা মায়ের ভালোবাসা হয়ে উঠল তার সাফল্যের মূল চাবিকাঠি।